সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নারকেল গাছ এবং সুপারি গাছ। নারকেল গাছের জন্য প্রথমে আমরা অর্ধবৃত্ত করে দুটো দাগ দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে উপর থেকে নিচের দিকটা যেন মোটা হয় এবং উপরে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দিব। তারপর আমরা ঢালগুলো বের করব। ঢালগুলো যতগুলো দেওয়া যায় সুন্দরের জন্য, নির্দিষ্ট না। সুন্দরের জন্য আমরা কিছু ডাব দিতে পারি যেন গাছটা দেখতে সুন্দর দেখায়। এর পরবর্তীতে আমরা ঢালগুলোর গোড়াগুলো একটু মোটা করে দিব, রিয়েল লাইফে যেভাবে দেখায় আর কি। তারপর ভালো করে খেয়াল করুন আমি পাতাগুলো কিভাবে দিচ্ছি। উপর থেকে নিচের দিকে টেনে টেনে ছেড়ে দিবেন এবং ঢালগুলো যেভাবে গোল হয়ে আসছে ঠিক পাতাগুলো যেন তার সাথে মিলে মিলে নিচের দিকে নেমে আসে। ঢাল নেমেছে একভাবে, পাতা দিয়েছেন আরেকভাবে, সেটা কিন্তু হবে না, মিলিয়ে মিলিয়ে দিতে হবে। তা আমি কিভাবে দিচ্ছি সেটা ভালো করে লক্ষ্য করুন। অনেকেই এই ঢাল এবং পাতার মধ্যে একটু ঝামেলা করে ফেলে, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে এগুলো দেওয়াটা একদম সহজ। উপরগুলোতে আমরা দুপাশেই দিব, কারণ আমরা এটা দুপাশ থেকেই দেখতেছি। যেটা আমরা এক পাশ থেকে দেখতেছি ওগুলো আমরা এক পাশ থেকে দিয়েছি। হয়ে গেল আমার ঢাল এবং পাতাগুলো। সেকেন্ড দিয়ে একটু গোড়াগুলো একটু গাঢ় করে দিচ্ছি যেন দেখতে সুন্দর দেখায়। তারপর আমরা ডাবগুলো করতেছি, একদিকে ডিপ এবং একদিকে লাইট শেডিং, যেটাকে বলে শেডিং এর মাধ্যমে। প্রত্যেকটা ডাবই একইভাবে স্কেচ হবে। শিবলি একটা ঠিক মতো করতে পারলে সবগুলো করতে পারবেন। তারপর আমরা নারকেল গাছের শরীরটার মধ্যে আমরা মাঝে মাঝে এইভাবে করে কেটে দিব। এই কাটা দাগগুলো আমাদের নারকেল গাছে থাকে। গোড়াটা আমরা এভাবে দিব। শরীরটাকে আমরা একদিক থেকে ডার্ক এবং একদিক থেকে লাইট করব প্রত্যেকটা। যারা এখনো শেডিংটা বুঝেন নাই, শেডিংয়ের ভিডিও দেওয়া আছে, নিয়মগুলো ভালো করে দেখে নিন। বেসিক নিয়ম হচ্ছে একটা চিত্রের মধ্যে কোনো একদিক ডিপ হবে এবং কোনো একদিক লাইট হবে। তো এটা সাধারণ কথা, যদি ডিপ হয় আমার আরেকটা দিক লাইট হবে, এটাই বেসিক নিয়ম। তো ঠিক সেইভাবেই আমি গাছের শরীরটা দিচ্ছি। আমার একদিক আমার ডিপ হচ্ছে, আরেক দিক আমার লাইট হচ্ছে। আলো যেই দিকে পড়বে সেই দিকে লাইট থাকবে, আর আলো যেদিকে পড়বে না বা আলো যেদিকে পৌঁছাবে না সেই দিকটাই ডিপ হবে। তাহলে আমার ডান দিকে আলো পড়েছে, তাই আমার আর ডান দিক লাইট হয়েছে। থার্ড টোন ব্যবহার করে আমরা এগুলোকে আরেকটু ডার্ক করে দিচ্ছি, দেখতে যেন সুন্দর দেখায়। নিচে আমরা কিছু ঘাস দিচ্ছি একটু সুন্দরের জন্য, নৈপুণ্যতার জন্য। এগুলা
এবার সুপারি গাছটা দেখুন, সোজা করে দুটো দাগ টানলাম, সরল রেখা, নিচের দিকটা মোটা রাখলাম, ঠিক একটা গোল শেপ দিয়ে পাতাগুলো ঢালগুলো আমরা বের করে নিচ্ছি। অনির্দিষ্ট, যতগুলা দিলে সুন্দর দেখায় ঠিক ততগুলো দিবেন। এটা পুরোপুরি নারকেল গাছের মতোই, নারকেল গাছের ছোট জাত আর কি। পাতাগুলোকে একটু গ্যাপ দিয়ে আমরা নামাবো, ঠিক বরাবর থেকে নামাবো না, একটু গ্যাপ দিয়ে নামাবো। আর আয়তনে এবং পরিমাপের সব দিক থেকেই নারকেল গাছ থেকে ছোট হবে। অর্ধেক নারকেল গাছের অর্ধেক সুপারি গাছ। ঠিক নারকেল গাছের শরীরটা যেভাবে করেছি, সুপারি গাছের শরীরটা আমরা ভেবে দিচ্ছি। তবে এই গ্যাপিংগুলো একটু ঘন হবে, গোড়াটাও মোটামুটি ওই রকমই। স্কেচ পুরোটাই একই রকম নিয়ম দেখাচ্ছি আপনাদের সহজ করে বোঝার সুবিধার্থে। একদিক ডিপ এবং আরেক দিক লাইট। আশা করি দুটো চিত্র বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন।